10টায় ম্যাজি বাংলা টিভি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা, জানালেন ডক্টর ইউনূস। আমরা প্রত্যেকটা সেক্টর চাঁদাবাজি মুক্ত করতে চাই, জানালেন আসিফ মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাই কমিশনার। সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে, জানালেন ভারতের হাই কমিশনার। সিরিয়ার ঐতিহাসিক মসজিদে পদদলিত হয়ে 4 জনের মৃত্যু এবং জাকির মনির ব্যাটে সিলেটের 182 রান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। সরকার আগামী সাধারণ নির্বাচনকে ঐতিহাসিক এবং দৃষ্টান্তমূলক করতে চায়। রবিবার নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারার্স গোল্ডব্র্যান্ডস সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশকে তাদের পণ্যের একটি আঞ্চলিক বিতরণ কেন্দ্র পরিবর্তন করার এবং বাংলাদেশ আরও বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নরওয়ের রাষ্ট্রদূতকে তিনি বলেন, এশিয়ার নর্জিয়ান পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে একটি ভিত্তি হিসাবে ব্যবহার করুন, যাতে নরওয়ে থেকে আপনার লোক আনা প্রয়োজন না হয়। এসব কাজে আমাদের তরুণদের ব্যবহার করতে পারেন। তিনি নরওয়েজিয়ান টেলিকম জয়েন্ট টেলিসনের প্রথম বিদেশি সংস্থা গ্রামীণ ফোনের উদাহরণ তুলে ধরেন, যা বছরের পর বছর ধরে টেলিনের পরিবার সবচেয়ে লাভজনক উদ্যোগ পরিণত হয়েছে। রাষ্ট্রদূত ব্র্যান্ডস্টনের নরওয়ে প্রধানমন্ত্রী জোসান গহর স্টোরে একটি চিঠি হস্তান্তর করেন, যাতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির জোরালো সমর্থনের কথা জানানো হয়। রাষ্ট্রদূত বলেন, অত্যধিক প্রয়োজনীয় সংস্কারের সূচনা এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার জন্য আপনার প্রচেষ্টার প্রতি নরওয়ের প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন রয়েছে। রাষ্ট্রদূত নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি প্রশংসা করেন। গুলব্র্যান্ডসন বলেন, নরওয়ে জাহাজ রিপেয়ারিং শিল্পে এবং সবুজ জ্বালানি পরিবর্তন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। নরওয়ে ফিলিস্তিনি ইস্যু, আন্তর্জাতিক কর ও প্লাস্টিক দূষণ নিয়ে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সংকটের সমাধানে নরওয়ে সহায়তা কামনা করেন। তিনি বলেন, শান্তি রক্ষায় বড় ভূমিকা পালন রয়েছে নরওয়ে, সুতরাং রোহিঙ্গা সংকটের সমাধান আপনাদের সহায়তা প্রয়োজন। ঢাকায় নরওয়ে ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে নাইভেলশোরুর ফিলিস্তিনে মানবিক প্রবেশাধিকার বিষয়ে নরওয়ের নেতৃত্বাধীন জাতিসংঘের প্রস্তাবে পৃষ্ঠপোষকতার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি মুক্ত করতে চাই। নতুন বাংলাদেশে যাতে আর চাঁদাবাজি না থাকে সেজন্য সব মহলে কাজ করতে হবে। রবিবার দুপুরে রাজধানী এলিফ্যান্ট রোডে এক মত বিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব কথা বলেন। এই সময় রাজধানী এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে এবং চাঁদাবাজিদের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানান। দেখুন, 5ই আগস্টের পরে নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগতভাবে যথেষ্ট উন্নতি ঘটেছে, তবে এরকম ঘটনা প্রায়শই বিভিন্ন জায়গায় ঘটছে, বিশেষ করে চাঁদাবাজি, দখলদারিত্বকে কেন্দ্র করে আপনারা সেটা দেখেছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন মাফিয়া গ্রুপ, স্থানীয় বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের ইনভলভমেন্ট আছে। তো এইখানে যেই আমরা একটা সুন্দর প্র্যাকটিস গড়ে তুলতে চাই। বাংলাদেশের সবাইকে আহ্বান জানিয়ে এই ধরনের অবৈধভাবে কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি চাঁদা চায় তবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আপনারা 999-এ কল করবেন। বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএফের কাঁটাতারে বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকার নিযুক্ত ভারতীয় আইন কমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ধারাবাহিকতায় রবিবার বিকালে সশরীরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে বিএসএফের কাঁটাতারে বেড়া নির্মাণের ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয়ন ভার্মা। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রণয় বর্মা বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারত সীমান্তে অপরাধ মুক্ত রাখতে বদ্ধপরিকর, তাই সীমান্ত বেড়া নির্মাণে বাংলাদেশ সহযোগিতা আশা করে ভারত।
সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া হয়েছে। এই ব্যাপারে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে এই বোঝাপড়া বাস্তবায়ন হবে। সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকার নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। তিনি বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সহযোগিতার মাধ্যমে সীমান্ত অপরাধ দমনের বিষয়ে কাজ করবে। আজ রোববার বিকালে পররাষ্ট্র মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আলোচনার পর প্রণয় বর্মা সাংবাদিকের কাছে এর মন্তব্য করেন। প্রণয় বর্মা বলেন, আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছি। have been in communication in this part. Expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. নির্মাণের বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া হয়েছে। এই ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মধ্যে সেই বোঝাপড়া বাস্তবায়ন হবে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিবি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম 13 জিবি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে পদতলিত হয়ে 4 জনের প্রাণ হারিয়েছে এবং আরও 16 জন আহত হয়েছেন। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দামেস্কের স্বাস্থ্য পরিচালক ডক্টর মোহাম্মদ আকরাম মাতুক। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছেন, উমাইয়া মসজিদ এবং এর আশেপাশে এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট 4 জনের মৃত্যু হয়েছে, আহত 16 জনের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্ঘটনার সময় মসজিদের প্রাঙ্গণে ফ্রি খাবার বিতরণ করা হচ্ছিল। توجهت فرقنا إلى تجمع مدنيين في موقع مسجد الأموي الكبير بدمشق حيث كان একটি রেস্টুরেন্টে পরিচালনা করেন। উমাইয়া মসজিদের খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন। তার পোস্ট করা একটি ভিডিওতে এই আয়োজনের প্রস্তুতির দৃশ্য দেখা গেছে। জিনা নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, আমি দেখেছি একজন বয়স্ক নারীকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল। তার মুখ দিয়ে রক্ত ঝরছিল এবং তিনি মৃত বলে মনে হচ্ছিলেন। দুর্ঘটনার দিন সকালে উমাইয়া মসজিদে পরিদর্শন করছিলেন ইটালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজনি। তবে এই পদতলনের সঙ্গে তার সফরে কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে। স্থানীয় পত্রিকা জানিয়েছেন, খাবার বিতরণের সময় উপস্থিত জনতার ভিড় এবং বিশৃঙ্খলা থেকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। জনসচেতনার অভাব ও পর্যাপ্ত ব্যবস্থাপনার ঘাটতিকে এই পদতলের অন্যতম কারণ হিসাবে মনে করা হচ্ছে। দর্শক, এবার খেলার খবর। বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত 4 ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।
রবিবার 12ই জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের বিপক্ষে মুখোমুখি হয় সিলেট। টসে হেরে ব্যাটিং নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে হারিয়ে 182 রান করে তারা। শুরুটা মোটেও ভালো হয়নি সিলেটের। দলীয় স্কোর 7 রানই ওপেনার করিম কর্নওয়াল 5 বলে ও 4 রান করে বোল্ড হন আবু হায়দার রনির বলে। এরপর 15 রানের মাথায় আরও একটি ধাক্কা খায় দলটি। এইবার জর্জ মুন্সের 7 বলে 2 রান করে বোল্ড হন নাসুম আহমেদের বলে। তবে চাপের মুহূর্তে দলের হাল ধরেন ওপেনার রনি তালুকদার, তার সঙ্গে দেন জাকির হাসান। দুজন মিলিয়ে তৃতীয় উইকেটে গড়েন 106 রানে দুরন্ত জুটি। রনি তালুকদার 44 বলে 56 রানে ইনিংস খেলেন, যা সাজানো ছিল 5টি 4 ও 2টি ছক্কায়। দলীয় 121 রানের মাথায় আবু হায়দারের সঙ্গে জিয়র রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রনির বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে ঝড়ো ইনিংস খেলতে থাকেন জাকির হাসান। প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে তিনি মাত্র 46 বলে 75 রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল 3টি 4 ও 6টি ছক্কার মার। শেষ দিকে তাকে সঙ্গ দেন আরিফুল হক, তিনি 13 বলে 21 রান করে অপরাজিত থাকেন। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। আগামী নির্বাচন হবে ইতিহাসে সেরা, জানালেন ডক্টর ইউনূস। আমরা প্রত্যেকটা সেক্টর চাঁদাবাজি মুক্ত করতে চাই, জানালেন আসিফ মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার। সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার ব্যাপারে 2 দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে, জানালেন ভারতের হাইকমিশনার। সিরিয়ার ঐতিহাসিক মসজিদে পদদলিত হয়ে 4 জনের মৃত্যু এবং জাকির মনির ব্যাটে সিলেটের 182 রান। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।